ভয় এবং আশার মাঝামাঝি হলো ঈমান। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে কাউকে দান করেন, জান্নাত কাউকে দেয় পৃথিবীতে, তাহলে আশা করি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এ পরিমাণ ঈমান, এ পরিমাণ আশা ওনার ছিল। পক্ষান্তরে তিনি বলতেন, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে জাহান্নামে দেয়, জাহান্নামী বলে ঘোষণা করে, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয়, আমার ভয় লাগে, সেই নামটা নিয়ে আমি উমরের হয়ে যাব। ও মুসলমান ভাইরা, যারা নবীর কাছ থেকে দ্বীন শিখেছেন, যাদের সম্পর্কে ঘোষণা এসেছিল জান্নাতের সার্টিফিকেট হিসেবে, যারা ঘোষণা প্রাপ্ত হয়েছিলেন, যাদের ব্যাপারে নবীজি বলেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন যদি হতো। এত শুভ সংবাদ যাদের জন্য, তারা যদি বলেন যদি জাহান্নামে একজন মানুষ যায়, আমার আশঙ্কা হয় মানুষটা নিয়ে আমি উমর হয়ে যাই। আমাদের ইমানের কি অবস্থা? আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রিদা। আমরা ঈমান এনেছি, ভয় নেই। ঘুমাচ্ছি, আমাদের ভয় নেই। জাগ্রত হচ্ছি, ভয় নেই। দুনিয়ার সমস্ত কাজ আঞ্জাম দিচ্ছি ভয়বিহীন অবস্থায়। এই কারণে ঈমানের আওয়াজ যখন আসে, ঈমানের পথে আহ্বান করার সময় যখন আসে, উলামায়ে কেরাম যখন আহ্বান করেন, এই ক্রিয়া আমাদের দিলের ভিতরে পড়ে না। এতটুকু ভয় আসে না যতটুকু ভয় সাহাবায়ে কেরাম করতেন, যতটুকু ভয় সাহাবায়ে কেরাম করতেন, এই ভয় আমাদের ভিতরে আসে না। এর একমাত্র কারণ হলো আমরা দুনিয়ার প্রতি এত বেশি আসক্ত হয়েছি, এত বেশি মোহব্বত ভালোবাসা আমাদের দুনিয়ার প্রতি হয়েছে, এজন্য আমরা পরকালের বিশ্বাস রাখি, কিন্তু সেই রকম ভয় সাহাবায়ে কেরামের মতো আমাদের ভিতরে আসে না। প্রতিনিয়ত জানাজা পড়ছি, আমার চেয়ে বয়সে ছোট, আমার চেয়ে সুস্থ, আমার চেয়ে সবল চলে যাচ্ছে, জানাজা পড়ছি, কিন্তু আমি নসিহত গ্রহণ করছি না। অথচ এক একটা জানাজা আমার জন্য একটা বড় নসিহত ছিল। কাফা বিল মাউতি ওয়াইজান। জানাজার নামাজ, জানাজা আমাকে বড় ওয়াজ করছে, বড় নসিহত করছে। এই মাইকের ওয়াজ, আজকের বড় হুজুরের ওয়াজ, আজকের প্রধান মেহমানের ওয়াজের চেয়ে বড় ওয়াজ ছিল কাফা বিল মাউতি ওয়াইজান। একজন জীবিত মানুষের জন্য একজন মৃত মানুষের ওয়াজ, মৃত মানুষের নসিহত, জানাজার যার জানাজা পড়া হচ্ছে তার নসিহত, এটা জীবিতদের জন্য সবচেয়ে বড় ওয়াজ ছিল, আমাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ। যিনি আজকে জানাজার ওই কাঠিয়ালায় শুয়ে আছে, তিনি আমাদেরকে ওয়াজ করতেছেন। ও মুসল্লি বন্ধুরা, মুসলমান ভাইরা, জীবিত ভাইরা, তোমাদের মতো স্বপ্ন আমারও ছিল, তোমার মতো শক্তি আমারও ছিল, তোমার মতো পরিকল্পনা আমারও ছিল। হাজারো পরিকল্পনা আমি পোষণ করেছিলাম দুনিয়ায় বেঁচে থাকার জন্য। মৃত্যু এসে আমাকে গ্রাস করেছে, আমার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আমি যেভাবে এসে গিয়েছি, তোমাকেও সেভাবে আসতে হবে। সুতরাং বুদ্ধিমান সেই ব্যক্তি যে সময় থাকতেই প্রস্তুতি গ্রহণ করে। এ কথা মৃত লাশ যেন আমাদেরকে নসিহত করছে। এটা বড় ওয়াজ। এই ওয়াজে আমরা সতর্ক হচ্ছি না। এই ওয়াজে সন্তান চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, বিবি চলে গিয়েছে, ছোট ভাই চলে গিয়েছে, সমাজে আমার বয়সে ছোট চলে গিয়েছে, দাড়ি পাখে নাই এমন ভাই চলে গিয়েছে, তার জানাজা পড়েছি, দাফন করেছি, আবার চলে এসেছি, আবার ভুলে গিয়েছি, আগের মতো আমার জীবন আবার গড্ডালিকায় ভাসিয়ে দিয়েছি। সম্মানিত হাজরিন, এজন্য আমাদেরকে ঈমান আমাদেরকে
যে মেসেজটা দিচ্ছে সেটা হলো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। ঈমান এনেছি, এখন আমাদেরকে আমলে পরিণত করতে হবে, আখিরাতের জন্য সামানা সংগ্রহ করতে হবে। আমি কোরআনে পাকের দুটো আয়াত তেলাওয়াত করেছি, অংশ বিশেষ। এর উপর সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন সাহাবায়ে কেরামকে আখিরাতমুখী করার জন্য। এজন্য যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তাদের জীবনে এমন পরিবর্তন হয়েছে, ইসলাম গ্রহণ করার আগে যেই সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার আগে এমন শক্তিশালী ছিলেন, ইসলাম গ্রহণ করার আগে তাদের ভাবমূর্তি এমন ছিল যে দুর্বলকে অত্যাচার করা, দুর্বলের উপর গ্রাস করা, দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়া। জাহেলিয়াত জামানায় এমন একটা অবস্থা ছিল, মানুষকে অত্যাচার করত, মানুষকে নির্যাতন করত, মানুষকে নিপীড়ন করত এমন ভাবে যে তারা পশুদেরকে, মানুষ নয় শুধু চতুষ্পদ জানোয়ার, পশুদেরকে হাত পাগুলোকে বেঁধে গলায় দড়ি বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করত। ওই তীরের আঘাতে আঘাতে ওই প্রাণীটা যখন রক্ত শূন্য হয়ে যেত, তখন ওই প্রাণীর রক্তগুলোকে বক্ষণ করে, শুকনো রুটির মতো বক্ষণ করে আনন্দ উল্লাস করত, আহ্লাদ করত। মানুষকে হত্যা করত নির্বিচারে, তীর নিক্ষেপ করে একটা মানুষের শরীর থেকে তার সমস্ত শরীর রক্ত প্রবাহিত হয়ে যখন মানুষটা নিস্তেজ হয়ে যেত, ওই রক্তকে তারা বক্ষণ করে আনন্দ উল্লাস করত। দয়া, মায়া, মমতা, সহনশীলতা কোনো কিছুই ছিল না। এমনকি নিজের ঔরসজাত কন্যাকে জীবন্ত নিজ হাতে বাবা কবরস্থ করে ফেলতো জীবন্ত অবস্থা। এই বর্বর জমানার মানুষগুলো যখন ইসলাম পেয়েছে, নবী আলাইহিস সালামের কাছ থেকে ইসলাম ধর্ম শিক্ষা গ্রহণ করেছে, ইসলামের কাছে এসেছে, কোরআনের কাছে এসেছে, মানুষগুলো এত মানবিক হয়েছে, এত দয়াশীল হয়েছে, এত রুহামা উবাইনাহুম। নবী আলাইহিস সালামের গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফার রুহামা উবাইনাহুম। এত হামদর্দি হয়েছে, এত বিনয়ী হয়েছে। সেই মানুষগুলো, যেই মানুষগুলো একজন মানুষকে অত্যাচার করে শান্তি পেত, আরেকজনের রক্ত প্রবাহিত করে শান্তি পেত, সেই মানুষগুলোই এমন সোনার মানুষে পরিণত হয়েছে যে এখন আর মানুষের রক্তপাত নয়, এখন সে নিজের জীবনকে আরেকজন মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে গিয়েছে। মানুষ অহংকার মুক্ত হয়েছে। নবী আলাইহিস সালাম এমন ভাবে সাহাবায়ে কেরামকে তৈরি করেছিলেন, তাদের ভিতরে সহনশীলতা, সহমর্মিতা এমন ভাবে এসেছিল যে তারা যখন দায়িত্বপ্রাপ্ত হতেন, যখন কোন স্তরের দায়িত্ববান হতেন, তখন তারা বিনয়ী হয়ে যেতেন। এত বিনয়ী হতেন, কোনো গর্ব, অহংকার কোনো কিছুই তাদের ভিতরে থাকতো না, অহমিকা থাকতো না। জাহেলিয়াতের সেই চরিত্র তাদের ভিতর থেকে দূর হয়ে গিয়েছিল। এমন ভাবে বিনয়ী হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এসেছে যে তিনি কিরকম বিনয়ী হয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। রাতের আঁধারে বের হয়েছেন প্রজাদের অবস্থা জানার জন্য। একদম অন্ধকার রজনীতে রাস্তায় যাচ্ছেন খুব সন্তর্পণে, ধীর গতিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন মানুষ একদম রুমাল পেঁচিয়ে, চাদর পেঁচিয়ে, চেহারাকে দেখে একদম রাতের আঁধারে কোথাও যেন যাচ্ছে। তিনি চাদর ধরে টান দিলেন, বুঝতে চাইলেন লোকটাকে, দেখলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যান? যে রাতের আঁধারে আমি চাই আমার এই চৌহদ্দির ভিতরে কোনো মানুষ কষ্টে আছে কিনা সেটা দেখার জন্য, জনগণের খবর নেওয়ার জন্য বের হয়েছে। ও মুসলমান ভাইরা, একজন রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের প্রধান কর্মকর্তা, তিনি রাতের আঁধারে বের হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কোনো জুতা স্যান্ডেল নেই, কোনো কিছু নেই। তিনি জিজ্ঞেস করলেন, নাঙ্গা পায়ে
আপনি এই পাথুরি জমিতে, মরুভূমি এলাকায়, যেখানে খালি পায়ে হাঁটা অত্যন্ত দুষ্কর এবং কঠিন, এই কঠিন কাজটা আপনি জুতা, স্যান্ডেল, গরম পা না দিয়ে আপনি নাঙ্গা পায়ে হেঁটে যাচ্ছেন, কারণ কি, হেতু কি? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ও ভাই ওমর, আমি যদি গরম পায়ে দিয়ে এই রাতের আধারে পায়ে হেঁটে যাই, হতে পারে আমার এই গরমের শব্দে, আমার এই জুতার শব্দে, আমার এই মুসলমান ভাইদের যারা ঘুমাচ্ছে রাতের আধারে গভীর রজনীতে, তাদের ঘুম ভেঙে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে, ও আবু বকর, তুমি কেন রাতের আধারে তোমার পায়ের শব্দের কারণে মুসলমানদের ঘুমে কষ্ট হয়েছিল, বেঘাত সৃষ্টি হয়েছিল, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব? এই বয়ে আমি নাঙ্গা পায়েই বিচরণ করতেছি জনগণের খেদমত করার জন্য, জনগণের খবর নেওয়ার জন্য।